আপাতত আমি অনেক রিসার্চ এবং গবেষণার পর দেখতে পেলাম যে 35,000 টাকার মধ্যে এটাই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে যাচ্ছে আপনাদের জন্য। স্মার্টফোনটিতে কি থাকছে না, একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, IP68 এবং 69 এর মতন রেটিং, ক্যামেরা যা দুর্দান্ত, আর ব্যাটারি যা এক চার্জে 2 দিন অনায়াসে পার করে দিবেন। হ্যাঁ, আমি কথা বলছিলাম Redmi Note 14 Pro Plus, যেটা বর্তমানে আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে 34 কিংবা 35,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এর 12/256 র্যাম ভেরিয়েন্টটি মূলত আপনারা যারা এই বাজেটের মধ্যে একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সহ ভালো পারফরমেন্স প্লাস ভালো একটা ক্যামেরা সেটআপ খুঁজছেন, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা তাদেরই জন্য। ডিজাইন ওয়াইজ অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা মোটামুটি আই ক্যাচিং লেভেলের কিন্তু ডিজাইন এখানে প্রোভাইড করেছে, যার ফ্রন্টে আসলে আমরা পাচ্ছি কিন্তু 6.67 ইঞ্চি মাপের একটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি রেজুলেশন করা হয়েছে 1220x2712 পিক্সেল এবং এতে থাকছে HDR10 প্লাস এর পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট। আর ডিসপ্লে তো পিক ব্রাইটনেস হিসেবে 3000 নিটস তো দেওয়া হয়েছে, যেটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন তো থাকছেই, যেটা আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ হবে, যার ব্যাকএন্ডে কিন্তু থাকবে তাদের হাইপার ওএস। তবে এখানে 3 বছরের আপনি অ্যান্ড্রয়েড আপডেটটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে টেনশনের কোনো ব্যাপার নাই। যেখানে তারা এবার প্রসেসর সেকশন হিসেবে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 এর জেন 3, যেটা 4 nm স্ট্রিক্ট কোর প্রসেসর। আর এটা নিয়ে বললে আমি মোটামুটি বলবো যে আপনারা ডে টু ডে যেসব মাল্টিটাস্কিং রয়েছে কিংবা টুকটাক লেভেলে যদি গেমিং করে থাকেন, টুকটাক বলতে গেলে একদমই বেসিক নামিস নর্মাল যদি বা ক্যাজুয়ালি গেমিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চিপসেটটা আপনাকে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়ে দিবে। যার ব্যাকে আসলে দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত OIS 64, সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যাতে রয়েছে 2.5x এর অপটিক্যাল জুম, যার ফলে আপনি DSLR লেভেলের কিন্তু পোর্ট্রেট গুলো তুলতে পারবেন। দেন সর্বশেষে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে। আর ফ্রন্টের 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবে। তবে স্মার্টফোনটিতে 6200 mAh এর মতো একটা মেসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে 210 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8.7 মিলিমিটার। তাই ওয়েট ডিস্ট্রিবিউশন তারা ব্যালেন্সই রেখেছে। পাশাপাশি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছু এজেন্টাল সেন্সর। আর IP68 এবং 69 এর তো রেটিং রয়েছে, ফলে আপনি 2 মিটার পানিতে কিন্তু স্মার্টফোনটিকে 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। তবে স্মার্টফোনটি বেশ কিছু র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকলেও, মিনস 8, 12, 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকলেও কিন্তু আমাদের দেশে জাস্ট এর 12/256 এর র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, যেটা আনঅফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 34 কিংবা 35,000 টাকার মধ্যে। যদি আপনাদের চাইনিজ UI নিয়ে মাথা ব্যথা না থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু Redmi Note 13 Pro Plus কেও দেখতে পারেন।